হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরও একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। এই সেটিংসটি যদি আপনারা আপনাদের ফোনে করে নেন, তো আপনারা আপনাদের ফোনে এই সেটিংসটি করার পরে যাই ডাউনলোড করুন না কেন, সেই ডাউনলোড ফাইলগুলো কিন্তু যেমন গান, ভিডিও, ছবি সমস্ত কিছু কিন্তু আপনাদের এইচডি কার্ডে ডাউনলোড হবে। এতে কি হবে, ডাইরেক্ট আপনাদের ফোন স্টোরেজে ডাউনলোড হবে না, আর আপনাদের ফোন স্টোরেজ কিন্তু ফাঁকা থাকবে। ডাইরেক্ট কিন্তু আপনাদের এইচডি কার্ডে ডাউনলোড হবে। তো কিভাবে আপনারা এই সেটিংসটি করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই সেটিংসটি করার জন্য প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ডিফল্ট, DEFAULT, ডিফল্ট অ্যাপ। তো ডিফল্ট অ্যাপ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিফল্ট অ্যাপস। তো আপনারা এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্রাউজার। তারপর ব্রাউজার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনাদের ফোনে যেই ব্রাউজারগুলো ইনস্টল করা থাকবে সেই সমস্ত ব্রাউজারগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা যেই ব্রাউজারটিকে অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করেছেন, তো সেই ব্রাউজারটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাদের বলব যে আপনারা সবসময় ক্রোম ব্রাউজার অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করবেন। তো ক্রোম ব্রাউজারটা হচ্ছে কি বেস্ট ব্রাউজার, ঠিক আছে, আর সিকিউর ব্রাউজার। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার কিন্তু সিলেক্ট করা রয়েছে। আপনাদের অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার ক্রোম ব্রাউজার সিলেক্ট করা থাকবে। কিছু কিছু ফোনে যেমন রিয়েলমি ফোন, তারপর হচ্ছে স্যামসাং এর ফোনে কিন্তু স্যামসাং এর ব্রাউজার অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার সেট করা থাকে। তো আপনি এখানে এসে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার যে কোনো ব্রাউজারকে অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার সেট করতে পারেন, শুধুমাত্র সেটিংসে গিয়ে একটা সেটিংস করতে হবে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আপনার এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এবার আপনাদের ফোন থেকে সেই ব্রাউজারটি ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজার সেট করেছি, তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড। তো আপনার ডাউনলোড অপশনেতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড লোকেশন। তো আপনার ডাউনলোড লোকেশন এখানে দেখতে পাচ্ছেন আমার এসডি কার্ড সিলেক্ট করা রয়েছে। তো আপনাদের কিন্তু ফোন স্টোরেজ সিলেক্ট করা থাকবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে ডাউনলোড সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনার এসডি কার্ড সিলেক্ট করবেন। এসডি কার্ড সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনাদের কিন্তু সমস্ত ফাইল আপনারা যা ডাউনলোড করবেন আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার থেকে বা আপনাদের ফোনে যে গুগল রয়েছে সেই গুগল থেকে যদি আপনারা কিছু ডাউনলোড করেন, তো সমস্ত কিছু কিন্তু আপনাদের এসডি কার্ডে ডাউনলোড হবে। এবার এসডি কার্ডে কোথায় ডাউনলোড হবে? এসডি কিন্তু ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড স্টোরেজ, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে। তো আপনাদের এসডি কার্ড যে ফোল্ডারটা রয়েছে মানে এসডি কার্ড রয়েছে, এসডি কার্ডের ভেতরে ডাউনলোড একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের ভেতরে কিন্তু সমস্ত কিছু ডাউনলোড হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, আর নেক্সট কোন টপিকে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম নতুন নতুন টেক টিপস পেতে আরও একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।